হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেন। আর আজকে আমি কোনো ব্লগ কিছু করছি না, কারণ আমি কিছু আজকে রেকর্ড করতে পারিনি। অভ্যাস নয় অ্যাকচুয়ালি, তো আমার কীরকম অকওয়ার্ড লাগছে 3-4টে যে আমি ব্লগ পোস্ট করেছি, কেমন একটা লাগছে। তো আই এম নট ফিলিং গুড। তো আজকে তো ইচ্ছে করছিল না, রোজ ওই একই কী দেখাবো, সেই খাচ্ছি, অফিসে যাচ্ছি, ফিরছি, এগুলো কি দেখাবো। তো এই কারণে আমার আর আজকে ভাল লাগছিল না। করবো হয়তো পরে পরে করব, হয়তো কালই করব। তো যাই হোক, আজকে আমি করছি না এটা। তো আজকে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হলো যে আমি যেই চ্যানেলটা খুলেছি সেটা তো কারণ আছে অবশ্যই। আর আরেকটাও যে ব্যাপার, যে জবের মার্কেট এখন খুবই খারাপ। তো এই যে আমি করছি, আমি যত জবের ওখান থেকে যত বেশি প্রেশার ফিল করি, তত বেশি এই ভিডিও যে আছে, এই ভিডিও আমি তত বেশি আরও করার সাহসটা পাচ্ছি। অনেক সময় কি হয় কি, কাজ থেকে এসে মানুষ লেজি হয়ে যায়, একটু রেস্ট নিতে চায়। তো আমারও সেই জিনিসটা আছে, তো সেটা সবাই চায়। কিন্তু কাজের দিক থেকে একটা কিছু ইনসিকিউরিটি থাকলে, তো সেখানে কোনো একটা ব্যাকআপ প্ল্যান থাকার একটা খুবই জরুরি। যারা যারা প্রাইভেটে জব করছে, এবার সবার তো আর ওটা পসিবল হয় না। যাদের বিজনেস রয়েছে, ফ্যামিলি বিজনেস, তারা তো বিজনেসে জয়েন করতে পারে, বা যাদের বিশাল বড় বাড়ি রয়েছে, তারা ভাড়াটেও রাখে। তো অনেক রকম ব্যাকআপ থাকতে পারে। তো আমি ব্যবসা তো কোনোদিন ট্রাই করিনি, কারণ মেনলি কার সাথে কথা বলবো না বলবো, তো ওই কারণে আর কি। তো যাই হোক, সেটা হলো জব। হ্যাঁ, জবে ম্যানেজার যদি ভালো না হয়, সেখানে কাজ করাটা যে কতটা মুশকিল, সেটা একমাত্র যারা জব করে তারাই জানে। আর ম্যানেজারকে খুশি করা খুবই কঠিন, বিশেষত তাদের জন্য যারা ম্যানেজারের পায়ে তেল লাগাতে পারে না। তারা শুধু কাজ নিয়েই থাকে, আর এইসবের সুযোগ সুবিধা তারা নেয় যারা তেল দিতে পারে ভালো। তো আমি সেটা পারি না কখনো। তো ওই কারণে আর ম্যানেজারের কোনোদিনও কোনো কোম্পানিতেই ম্যানেজারের আমি ফেভারিট সেলস পারসন হইনি। আর রাদার সে আমি কোনোদিনও ভালো স্টাফ নই, যেহেতু আমি ম্যানেজারের কথা মতো চলতে পারি না। ম্যানেজার যদি বলে যে ভুল, তো ওটাকে ভুল বলতে হবে। ম্যানেজার যদি বলে ঠিক, তো ওটাকে ঠিক বলতে হবে। তো এই জিনিসটা আমি একেবারেই পারি না। আমি চেষ্টা করেছি যে এই জিনিসটাকে আমি করব, দেখি তো যারা এরকম তেল দেয় ওরকমও দিয়ে দেখবো যে কেমন লাগে ব্যাপারটা। সেই ম্যানেজার, যেই ম্যানেজারের আমার ভালো লাগছে না তাকে, আমি তার ব্যাপারে বিচিং করছি, বাট তা সত্ত্বেও তার সামনে গিয়ে তাকে ভালো কথা বলছি, যেটা শুনতে সে ভালোবাসে। তো ওই ধরনের চেষ্টা করেছিলাম, বাট দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। তো ওটা আমি কখনোই পারি না, চেষ্টা করলেও পারবো না। ওটা একটা থাকে, একটা পার্সোনালিটির ব্যাপার থাকে, তো ওটা আমার মধ্যে নেই। তো এবার যেই কারণে নেই, তো ওই কারণে ম্যানেজারের যদি কিছু ভুল হয়ে থাকে, তো সেটাকে আমি ভুল তো বলে দিই অনেক সময়। আর তখন কি হয়, ট্রান্সফার হয়। যেই স্টাফটা তার ভুল দেখিয়ে দেবে যে আপনি ভুল করেছেন, এই জিনিসটা ভুল আছে, তখন তাকে ট্রান্সফার করে দেওয়া হয় যাতে সে কাজটা ছেড়ে দেয়। এবার এই অবস্থায় কাজ যদি ছেড়ে দেওয়া হয়, তো তখন তো একটা চিন্তার বিষয়, কারণ যে মানুষটা জব করছে সে যদি কাজ ছেড়ে দেয়, তাহলে খাবে এটা কি? তো সেই কারণে একটা ব্যাকআপ থাকা তো উচিত। তো ওই কারণে আমি ভিডিওটা আরও করি। তো আমি আরও উৎসাহ পাই অ্যাকচুয়ালি সেই কারণেই, যে ওখানে যদি কিছু আরও খারাপ হয়, তো সেদিন আরও উৎসাহটা আরও বেশি হয়ে যায় ভিডিওটা করার। তো আমার আগে আর্ট চ্যানেল ছিল, এখনও আছে,
তো সেই আর্ট চ্যানেলটাও আমি ওই যখন ওরকম ধাক্কা লাগে তো সেই দিনই আমি ভিডিও রেকর্ড করি, আদারওয়াইজ আমি করি না। আর আর্টের ব্যাপার তো একটু খাটনি হয় অবশ্য, একটু ভাবতে হয়। এরকম তো ডেইলি ব্লগিং যেরকম তো কোনো খাটনি নেই অ্যাকচুয়ালি, জাস্ট ভিডিও হাতে নিয়ে জাস্ট ভিডিও করছি এই যা। আর ওইটাতে হলো আমি কিছু ড্রয়িং করছি, কোনো ক্রাফট করছি, এটাতে একটা সময় লাগে। আর রাত্রির বেলায় করলে পরে চোখে আরও লাগে, কারণ লাইট থাকে, ওই কারণে লাইটের মধ্যে করতে হয়। এবার দিনের বেলায় করলে কি হয়, সূর্যের আলোটা পাওয়া যায়, তো ওইটাতে চোখে অত এফেক্ট হয় না। বাট রাত্রির বেলাতে হয়, আমি অনেক সময় ফিল করেছি, আর মাথাও যন্ত্রণা করে, তো এই কারণে আর করা হয় না। তো এই ছিল, আর দেখা যাক কি হয়। আর এই কারণেই আমি বিভিন্ন রকম জিনিস শিখতে পছন্দ করি, এমব্রয়ডারি করা, পাঞ্চ নিডল করা, এখন এই ক্রশে করা শিখছি, বাট এখনও অবধি আমি পেরে উঠিনি। কারণ আমি শুধু এই চেনটাই এখনও বানাতে পেরেছি, আর আমার মা কত ভালো ভালো বানায়, বাট আমি কিছু এখনও বানাতে পারি না। আমি চেষ্টা করছি, বাট হচ্ছে না আমার দ্বারা। আরও প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করলেই সব কিছু ঠিক হয়, তো প্র্যাকটিস তো আমাকে করতে হবে। এবার অফিস থেকে ফিরে এসে যতটুকু টাইম পাওয়া যায়। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, জাস্ট এই ভিডিওটা রেকর্ড করছি তার একটু আগেই। তার আমি ওটা করছিলাম কি, ওটা ভার্টিক্যালি করছিলাম। এবার ভার্টিক্যালি করলে রিলসের হয়ে যায়, রিলসের ভিডিও পোস্ট করতে বলে, তো তখন আর এই যে লং ভিডিওস আছে এটা তখন আর অ্যালাউ করে না। তো আমি যেহেতু অভ্যস্ত নেই এসবে, তো আমাকে আবার সেই ভিডিওটাকে হরিজন্টাল করে আমি আবার এই ভিডিও রেকর্ড করছি। তখন ওই ভিডিওতে অলরেডি অনেক কথা বলে নিয়েছিলাম, আবার শেষ থেকে শুরু।